এমএলএরা পকেট থেকে দিচ্ছেন না, তাহলে ইমাম ভাতা দিচ্ছে, তার কারণ কি বলুন তো? কিছু প্রান্তিক জায়গায় ইমামের কথা অনেকে শুনবে, কিন্তু এরা শিক্ষিত মানুষ, তো এদের কথা কেউ শুনবে না। সেই জন্যেই এদেরকে অসন্তুষ্ট করছে, কিন্তু ইমামদের সন্তুষ্ট করে রাখছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস তাই, যে এরা শিক্ষিত হয়ে যাচ্ছে, এই মাদ্রাসাগুলো যেমন আছে তেমন হচ্ছে কে ক্ষয়ে শেষ হয়ে যাক, কিন্তু এই শিক্ষিত মানুষগুলো মাইনে পেলে আরও ওখানে শিক্ষার ব্যবস্থা ছড়িয়ে পড়বে। প্রান্তিক গরিব ছেলেমেয়েরা তারা স্কুলে আসবে, তারা মুখ খুলবে, সেটাতে ওনার অসুবিধা হবে। যে সংখ্যালঘুরা যে বঞ্চিত, সেটা আস্তে আস্তে শিক্ষিত ছেলেমেয়েরা বুঝে যাচ্ছে। এই আনএডেড মাদ্রাসা নয়, এই মাদ্রাসা যেটা কাউন্সেলিং হচ্ছে আজকের, তার 17টা 614টা মাদ্রাসা, 17টা সাবজেক্টে রেজাল্ট বার হয়েছে, তার কাউন্সেলিং হচ্ছে। 19টা সাবজেক্টে রেজাল্ট বার হয়নি কেন? ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয় না অর্ধেক সাবজেক্টের রেজাল্ট নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো মন্ত্রী, জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন না। কিচ্ছু নেই, কোনো টাকা নেই, তা এরা বেকার। হ্যাঁ, ইমাম ভাতা দিয়ে ওইটাই বলেছে, মসজিদের লোকজন নামাজ পড়তে চায়, ইমামদের আমি ভাতা দিচ্ছি, সেটা তো ওনার পয়সায় নয়। এবং এদের যা বিল্ডিং, সে বিল্ডিংয়ের অবস্থা খারাপ, পয়সা কোথায় পাবে যে বিল্ডিং তৈরি করবে? ছাত্রছাত্রীরা আসবে, তারা ভিজছে, রোদে পুড়ে আছে, কিন্তু পয়সাটা দিতে হবে তো। সব জায়গায় তো আপনি খরচা করছেন, সমস্ত জায়গায়, তাহলে মুসলমানদের এই মাদ্রাসাগুলোর উন্নয়নের জন্য আপনি কেন পয়সা খরচ করছেন না? আপনি কেন সেখানে নজর দিচ্ছেন না? শুধু ভোট আসলেই আমি মুসলমানদের পাশে, মুসলমানরা তোমরা, আমি থাকতে তোমাদের কেউ গায়ে হাত দেবে না, কিন্তু তারা তো মারামারি করে মরছে, ব্যবহার করাচ্ছেন। এবারে এদের সবাই পেটে লাথি মারছেন, আপনি হাতে মারছেন, আবার ভাতে মারছেন। আমি বলবো এইবারে রেড বোর্ডের নামাজে মুসলমান ভাইরা আপনারা বয়কট করুন, এই মুখ্যমন্ত্রীকে বয়কট করুন। যে এই মাদ্রাসাগুলোর করুণ অবস্থা, সেদিকে নজর না দিয়ে উনি মাদ্রাসায় রেড রোডে গিয়ে ভাষণ দেন, মুসলমানদের হয়ে কথা বলেন। আবার বলছি আপনাদের সামনে, দয়া করে উনি যেন কলেমা না পড়েন, কারণ কলেমার উচ্চারণ ওনার ঠিক নেই। এটা আমাদের খারাপ লাগে, এটা ইসলাম মুসলমানদের খারাপ লাগে, কোরআনকে অপমান করছেন উনি। সেটা বলে 33.34, হ্যাঁ 34 লাখ সেটা করে দিয়েছিল, কিন্তু সেটা আগের যে ডিএমই ছিলেন আবিদ হোসেন, তিনি এটা করে দিয়েছিলেন। ইনি বলছেন আমি জানি না, আমি জানি না। তাই তো আজকে আমরা শুনলাম দুজনের কথা দুরকম, উনি কি করে গেছেন, দুজনের কথা দুরকম, অদ্ভুত ধরনের। তাহলে মাদ্রাসাটা, এই যে ডিএমই বা এরা কি চলছে এখানে, কি রাজত্ব চলছে? মুসলমান এখানে মুসলমানের শিক্ষা দীক্ষার সে জায়গায় এইরকম অপব্যবস্থা। হ্যাঁ, ইনি আজকের ভালো ব্যবহার করেছেন, বারবার যথেষ্ট সুন্দর ব্যবহার করেছেন, বলেছে আমি চেষ্টা করব সব কিছু। অনেকে তো কেঁদে ফেলেছেন, যার বয়স 55 বছর, তিনি কেঁদে ফেলেছেন যে মাইনে না হলে খাবো কি করে। উত্তরবঙ্গ থেকে উনি এসছেন, দিনাজপুর, মালদা থেকে উনি এসছেন, এবং প্রত্যেকের সঙ্গে উনি সুষ্ঠু ব্যবহার করেছেন, সব কিছু করেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এইবারে মুখ্যমন্ত্রীর মাঠে বল ঠেলে দিল, দেখব ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী এদের পাশে, এদের জন্য কি করে। আধিকারিক সাহেব নিজেই বললেন 3 কোটি টাকা মাইনে বাবদ এদেরকে দেওয়া হয়েছিল, এদের নয় আগে, এবং তার মধ্যেই দেখা যাচ্ছে অনেক যে মাদ্রাসা সেগুলোর কোনো অস্তিত্ব নেই, কিন্তু তারা মাইনে পেয়ে গেছে। তারা কারা? তারা কি সব তৃণমূলের নিচু শ্রেণীর দালাল, না ব্রোকার, না তারা তোলাবাজ? সেই টাকার হিসেব কি মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন? যে টাকাটা মাদ্রাসার জন্য দিয়েছে, মাদ্রাসার শিক্ষক অশিক্ষক কর্মীদের জন্য, তার অনেকগুলো টাকা হাবিস হয়ে গেছে। অথচ এরা যারা আন্দোলনে এসছে আজকে, সঠিকভাবে পড়াচ্ছেন, যাচ্ছেন, বিস্কুট কিনে দেন, তবে ছাত্রছাত্রীরা আসেন। এবং বারবারই অনুরোধ করা হয়েছে, বারবারই বলা হয়েছে অন্তত পক্ষে বইটা দিন, বইটা না হলে কেউ ছাত্রছাত্রীরা সেখানে আসতে চাচ্ছেন না। আর উনি বললেন রিসিপ্ট দিয়েছেন, এইবারে কিন্তু মুখ্যমন্ত্রী আপনাকে কিন্তু ডিসেম্বরের মধ্যে এইটা দিতে হবে, না হলে
সংখ্যালঘুরা আপনারা ভোট দেবে না। এই যে রিসিপ্ট দিয়েছে এরা, যে আজকের পাঠিয়ে দেবেন যথাস্থানে, কিন্তু রিসিপ্টটা দিয়েছেন, ভালো ব্যবহার করেছেন এবং বলেছেন আমরা এই যে এটা আমরা ঠিক স্থানে পাঠিয়ে দেবো। আমরা জিজ্ঞেস করলাম কতদিনের মধ্যে পাবো টাকাটা, মানে স্যালারিটা কতদিন, বলে আমি বলতে পারবো না। সত্যি তো উনি বলতে পারেন না। তাহলে মুখ্যমন্ত্রী এইবারে আপনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী, এই প্রান্তিক আনএডেড মাদ্রাসাগুলোয় তাদের জন্য এবারে এই শিক্ষক অশিক্ষক কর্মীদের জন্য মাইনের ব্যবস্থা করুন, কারণ এদেরকে মানুষ আর বিশ্বাস করছে না। এদেরকে বলছে কীরকম ধরনের শিক্ষক তোরা, হচ্ছে কে স্কুলে যাস মাইনে পাস না, হ্যাঁ মাইনে পাস না, স্কুলে যাস মাইনে পাস, এবং স্টুডেন্টরা আসতে চাচ্ছে না, যে আমাদের মিড ডে মিল নেই আমরা যাব কেন। তাহলে এগুলো সব মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না। এই জন্যে বলছি, এই যেটা রিসিপ্ট দিয়েছে 2 মাসের মধ্যে এদের কিন্তু মাইনের ব্যবস্থা চালু করতে হবে, তাই তো? 2 মাসের মধ্যে মাইনের ব্যবস্থা চালু করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলন থেকে আন্দোলন সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে যাবে, বলে দিলাম। এবং আমরণ অনশন করবে, সেটাও এখানে কথা দিয়েছে সবাই। এবার আমরণ অনশন করবে ঠিক 2 মাস, ডিসেম্বর পর্যন্ত আমরা দেখব। এর মাঝেও আমরা আসবো। ডিসেম্বর পরে যদি হয় তাহলে ভোট কেমনভাবে মুসলমানদের ভোটে যেতে সেটা দেখা যাবে।